হ্যালো ফ্রেন্ডস, আজকে মেয়ের স্কুলের একটা প্রজেক্ট ছিল কি না নো ফায়ার কুকিং কম্পিটিশন। কি বানাবো তাই চিন্তা করতে করতে ভাবলাম যদি ব্রেড দিয়ে দহি বড়া মতো বানিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। চলো বানিয়ে নিই। এটা কি দিলে? ব্রেডের মধ্যে জল দিয়ে একটু নরম করে নিলাম। কেন? ভালো করে এটা ফলো দেখি। হ্যাঁ, এবারে কি করব, এর মধ্যে দুটো কিশমিশ দিলাম। কেন? ভালো খেতে দেখি। হ্যাঁ, কোথায় গেল? এবারে এটাকে এরকম মুড়ে দেবো। দেখা এটা কি তোর হাতে আটা? ব্রেডের টুকরো। দেখ কি করলাম এরকম রসগোল্লার মতো করে দিলাম। ঠিক আছে, এটা কোনো তেল লাগলো? নো অয়েল। জাস্ট অনলি ওয়াটার। কোনো ফায়ার লাগলো? না, কোনো ফায়ার লাগলো না। আবার আমি কি একবার করতে পারি? করো। করো করো, বেশি জল দিস না, আবার নরম হয়ে গেলে করতে পারবে। এবার ভেতরে আরেকটু জল। হ্যাঁ, ব্যাস, তুলে নে, জলটা চিপে নিবি। এবার ওর মধ্যে দে কিশমিশ, দে। হ্যাঁ, দিয়ে এবার মুখাটা বন্ধ করে দে। হ্যাঁ, এরকম এর মধ্যে জলটা চিপে ফেলো। হ্যাঁ, গোল্লা পাকা, মনে কর ওটাকে চেপে গোল্লা পাকাতে। বানাতে মেয়েকেও একটু শিখিয়ে দিচ্ছি ভালো করে সুইচ করে জলটা বের করে। আমার মনে হয় জীবনে কোনো শেখাই বৃথা যায় না। হয়েছে, এই যে শিখছে এটা কোনো না কোনো ভাবে ওর কাজে লাগবে, আর ও জিনিসটাকে এনজয় করে। আরো দেখি কেমন হয়েছে। এটা নরম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুই বেশি নরম করে ফেলেছিস, তাহলে জলটা বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, এটাকে সাইডে রাখি। এটাকে সর হাত সরা। এবার ধর আমার হাতটা ধরে। ব্যাস, এবার ওখানে যা। এইভাবে বানিয়ে গোল গোল বলের মতো করে নিয়ে দুটো টিফিন বক্সে রেখে দিলাম। অনেকে ইচ্ছা করলে সাইডে ব্রাউন পার্টটা কেটে নেয়, তো আমি ভাবলাম অকারণ আর নষ্ট করব কেন। একদিন বাড়িতে ট্রায়াল করে দেখেছিলাম, তো ওদের বলেছিল হেলদি অপশন বানাতে উইন্টার ভেজিস দিয়ে। তো আমি কি করলাম, বিটটা পেস্ট করে নিলাম, আর এই যে কার্ডটা নিয়েছিলাম কার্ডের সঙ্গে ওই বিটটাকে ফেটিয়ে নিলাম। কার্ডের মধ্যে ওই টক দই সিম্পল আমুলের, তার সঙ্গে এরকম বিট দিলাম, নুন দিলাম, চিনি দিলাম, ভাজা মশলা করা ছিল সেটা দিলাম, দিয়ে তারপর সেটাকে হুইস্ক করলাম, মানে ভালো করে মিক্সির জারে মিশিয়ে নিলাম। এটা কিন্তু এমনিতে ভীষণ টেস্টি হয়। যাক, এটা একটা আমার নতুন ধরনের শেখা হলো, এবং বাড়িতে সবাই খেয়ে মোটামুটি বলেছে যে সবারই ভালো লেগেছে। তবে পাউরুটির পুরটা যখন ভরছিলাম ওর মধ্যে 2-3টে কিশমিশ দিয়ে দিয়েছিলাম যাতে খেতে টেস্টটা হয়। এ দেখো কি সুন্দর একটা লাভলি কালার এসছে, তাই না? একটা পিঙ্ক সুন্দর কালার। এবার আর কিচ্ছু না, এর ওপরে ওটা পুরো ভর্তি করে দিয়ে দেওয়া। একটু বেশি করে দিতে হবে, কারণ পাউরুটিতে তো জল টানে, সোক করে, সেই জন্য একটু বেশি করে দিয়ে ওভারনাইট রাখতে দিয়েছিলাম, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর আর কি, এই বানাতে লাগলো মাত্র ওই মিনিট 10 পুরো জিনিসটা। ওপর থেকে আবার একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম,
আর খানিকটা এমনি সাদা টক দইও ফেটানো ছিল, সেটাও একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তো ওভারঅল যাতে প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর হয়, খেতেও ভালো হয়, সেই জন্য। এই দেখো, এটা ফাইনাল ফ্রিজে ঢোকানোর আগে। তো এইভাবে আমি ফ্রিজে ঢুকিয়ে মুখ আটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ওভারনাইট থাকবার জন্য, যাতে জিনিসটা টেস্টি হয়। আর দইটাও একটু বসবে, তাহলে মানে পুরো দই বড়ার আর কি ব্যাপারটা আসবে। তো পরের দিন সকালবেলা উঠে সকাল সকাল স্কুল, আগে এটা বের করে নিলাম। বের করে নিয়ে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবং একদম সেটও হয়ে গেছে জিনিসটা। তারপরে আর কি, তা শুধু এই দিলেই তো হবে না, তার সঙ্গে পুরো টেবিল গুছিয়ে দিতে হবে তার। তো এইভাবে তাকে শিখিয়ে দিয়েছিলাম, এরকম নেম ট্যাগ বানিয়ে দিতে হয়েছিল, বাটি চামচ কিছু বাদ যায়নি। কিভাবে বানিয়েছো তার প্রসেস, ন্যাপকিন, স্পুন, ফর্ক, টেবিল ম্যাট ইত্যাদি দিয়ে তাকে আগে মেয়েকে দুবার প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম। এইরকমভাবে বলেছিলাম, এইরকমভাবে সাজিয়ে এরকমভাবে। আর তার সঙ্গে উইন্টার ভেজিসগুলো এরকম আলাদা আলাদা ছোট ছোট টিফিন বাটিতে দিয়েছিলাম, আর অনেক ধরনের চাটনির অপশন রেখেছিলাম। এবার যার যা চাটনি আমি বলেছিলাম দেওয়ার আগে জিজ্ঞাসা করে নিবি, যার যেটা খেতে ভালো লাগে সেইটাই দিবি। আর ওর বাবা আবার একটা শেফ ক্যাপ বানিয়ে দিয়েছিল, এই যে শেফ ক্যাপটা। শেফ ক্যাপে আবার মাস্টার শেফ লাগা। দেখা যাক ওর অভিজ্ঞতা কেমন হয়েছে, ওর মুখ থেকে শুনে। হ্যালো মামা। হ্যালো। হাউ ইজ ইওর ডে টুডে? কি বানিয়েছিলি? দই বড়া। হ্যাঁ, তারপরে আমি স্কুলে ফার্স্টে আমাদের একটু পড়া হলো, তারপর 4th আর 5th পিরিয়ড আমাদের কম্পিটিশন তো শুরু হলো। ঠিক আছে, এবার মানে গুছিয়েছিলাম এই টেবিলটা, ঠিক আছে। তারপর আমি যেভাবে তুই রাখতে বললে সেইভাবেই রেখেছি। তারপরে যখন বললো স্টার্ট, যখন রাজেশ্বরী ম্যাম বললো স্টার্ট করতে, তখন আমরা স্টার্ট করেছি। সো ফার্স্ট আমি আগে ইনগ্রেডিয়েন্টস গুলো বলছি। ফার্স্টে ব্রেডটাকে মানে সার্কেলের মতো বানিয়েছি, তারপর পিঙ্ক বিটরুট কার্ড দিয়ে। হ্যাঁ, এই যে এই টেবিলটা আমি এখানে রেখেছি। নো ফায়ার নো অয়েল হেলদি ব্রেড দাহি বাদা রেসিপি, ঠিক আছে। আমি ইনগ্রেডিয়েন্টস গুলো বলছি। 6 by 8 slices of bread, white। হ্যাঁ, তারপর ইনস্ট্রাকশনস গুলো ছিল, আগে প্রিপেয়ার দ্য কার্ড ছিল, তারপর টেক আ স্লাইস অফ ব্রেড এন্ড কাট দ্য এজেস, তারপর স্টেপ 3 অ্যাসেম্বল অল দ্য ব্রেড বাদাস ইন দ্য প্লেস, স্প্রিঙ্কল এন্ড দেন সেভ টার্মারিক চাটনি, পুদিনা চাটনি, টমেটো সস। এত কিছু করে ফেলেছিস। So your no fire bread dahi bada is ready. Soft, creamy, tangy. A perfect quick snack without using gas or fire. বাহ, ভেরি গুড। কেউ এটা পড়েছে? হ্যাঁ, কে? অনুষ্কা পড়েছে, শ্রেয়াংশী পড়েছে, আদাস পড়েছে, আরিয়ান পড়েছে। এইটা। আচ্ছা, তুই খেয়ে দেখ তো দই বড়া কেমন হয়েছিল। আমি ইভেন খাইনি, আমি খালি একটু খেয়েছি। স্কুলে আমার খুব ভালো লেগেছে। তাই? কেমন? খুব ভালো খেতে। খুব ভালো খেতে। থ্যাংক ইউ। সেওটা দেওয়াতে আরো ভালো লাগছে না? আরো ভালো লাগছে সেওটা দিয়ে আগে। সেওটা দিয়েছিলে স্কুলে? হ্যাঁ। ঠিক আছে, টাটা, বাই। যাক, এই হচ্ছে পুরো রেসিপিটা। আর ওভারঅল ব্যাপারটা ভালোভাবেই মিটেছে, ওর বন্ধুরাও খুশি, উনিও খুশি, বা সবাইকে খাওয়াতে পেরে। আর তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভিডিওটা দেখে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও। ভালো থেকে সকালে ভালো রেখো।